লাঞ্চ সেরে আমরা চলে এসেছি চৌমহল্লা প্যালেস ঘুরে দেখতে। হাতের সময় কিন্তু এখন বেশ কম, বিকেল 5:30 নাগাদ এই প্যালেস বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন সময় বিকেল 4টে। নিয়ে নিয়েছে দুটো টিকিট। টিকিটের মূল্য মাথা পিছু মাত্র 100 টাকা। চলুন তাহলে নিজামদের বাসভবনটি ঘুরে দেখে আসি, যার স্থাপত্য ইতিহাসে সমৃদ্ধ। নিজাম শাসনকালের প্রতীক এই প্রাসাদটি 4টি মহল নিয়ে তৈরি, তাই এর নাম চৌমহল্লা প্যালেস। এখন আমরা যাচ্ছি প্রাসাদের ভেতরের দিকে। এটা হলো রাজার দরবার, মানে হায়দ্রাবাদের যারা নিজাম ছিলেন। সিংহাসনটা দেখুন, মানে এত ভালো দরবার বোধহয় আমি ফার্স্ট টাইম দেখলাম। রিয়েলি দারুণ দারুণ, মার্ভেলাস। এই হলো বিশাল দরবার হল, যাকে খিলওয়াত বলা হয়ে থাকে। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এবং সম্পূর্ণ হতে প্রায় কয়েক দশক লেগে গিয়েছিল। এই চৌমহল্লা প্রাসাদ হায়দ্রাবাদের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। বর্তমানে এই প্রাসাদটি নিজামদের উত্তরাধিকারীদের মালিকাধীনে আছে এবং এখানে নিজামদের ব্যবহৃত বিবিধ জিনিসপত্র, আসবাবপত্র, অস্ত্রশস্ত্র প্রদর্শিত হয়। আর এইখানে সংরক্ষণ করে রাখা আছে নিজামকে লেখা ভারতীয় ও বিদেশি বিশিষ্ট ব্যক্তিত্বদের চিঠিপত্র এবং সেকালের মুদ্রা। বর্তমানে প্রাসাদটি একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে সংরক্ষিত এবং পর্যটকদের জন্য উন্মুক্ত। কত রাজার ছবি চারিদিকে। ওফ, কি দুর্ধর্ষ সিরামিক্স, ইংল্যান্ডের। ও বাবা, এইটা কত বড় গো, এগুলো তো কাঁচের। এটি হলো খাবার ঘর, আর এই খাবার ঘরে এসে এত সুন্দর সুন্দর রাজকীয় বাসন, কাপ, প্লেট, গ্লাস দেখে মুগ্ধ হয়ে গেলাম। দারুণ দারুণ নকশা করা সব জিনিসপত্র এখানে। এটা তো আমাদের কারেন্সি ছিল না, 1 লাখ টাকা নোট। এখানে সংরক্ষিত আছে সেকালের ব্যবহৃত টাকা পয়সা। এই রাজপ্রাসাদের সব কিছুই আকর্ষণীয় এবং দেখবার মতো। দেওয়ালের নকশা থেকে শুরু করে জানলা দরজার নকশা, সিলিংয়ের নকশা, সবটাই অভূতপূর্ব। এই চৌমহল্লা প্রাসাদটি ঘুরে দেখবার জন্য প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় আপনাকে বরাদ্দ করতেই হবে। হঠাৎই সাদা রঙের জবা দেখলাম, কি অদ্ভুত লাগছে। এইখানে আছে পিঙ্ক কালারের জবা, সাদা জবা আর পিঙ্ক জবা। এখন যাচ্ছি আফতাব মহলের দিকে। পেছনে আমরা একটা মহল ছেড়ে এসেছি, তারই ঠিক ব্যাক সাইডে মহল আছে। অ্যাকচুয়ালি এটা এত বড় এস্টেট যে আফতাব মহলটাও নট অ্যালাউড। হ্যাঁ, আফতাব মহলটা, আচ্ছা আচ্ছা। এটা এত বড়ই মহল যে এটা মানে সত্যি কথা বলতে কভার করতে মোটামুটি একটা দিন লাগবে। আফজাল এবং আফতাব মহলের মাঝে অবস্থিত জায়গাটিতে সেকালের গাড়ি প্রদর্শন করা আছে। আমরা যাচ্ছি এখন বাগ্গিখানায়, যেখানে ভিন্টেজ কার সংরক্ষণ করা আছে। ভাবুন তো,
নিজামরা সেকালে এতটাই ধনী ছিলেন যে তাদের বাসভবনে এত দামি দামি গাড়ি ছিল। 1912 সালের রোলস রয়েস থেকে শুরু করে বিভিন্ন মোটর বাইক, রিক্সা, ভিন্টেজ কার, আরও কত কি। চলুন সেগুলোই আমরা ঘুরে দেখে আসি। তুমি তো বলো। এটা আরো বড় গাড়ি, হেডলাইট গুলো দেখো কিরকম। হোলসলি কোম্পানির, মানে এরা বাইক বাইক বাইক, সামনে বাইক, কালের। সাইডে একজন বসে। এটা মিউজিয়াম বলতে এদেরই রাজাদেরই তো ব্যবহার করা বিভিন্ন গাড়ি আর কি। তো এইগুলো তো অনেক লেটেস্ট মডেল, মানে বলতে গেলে অনেক লেটেস্ট। প্রাসাদের প্রতিটি মহলেই ছিল মার্বেলের কাজ। এই আফজাল মহলে সংরক্ষিত আছে নিজামদের ব্যবহৃত আসবাবপত্র। সময় খুব কম থাকার কারণে সেগুলো ফ্রেমবন্দি করা হয়ে ওঠেনি। ছিল সোফা, ডাইনিং টেবিল, চেয়ার, নানান রকম আরামদায়ক চেয়ার ইত্যাদি। রাজবাড়ি বলে কথা, একটু তো অন্যরকম হবেই। এখন যাচ্ছি ক্লক টাওয়ারের দিকে, যেটা ছিল দম দেওয়া ঘড়ি। সপ্তাহে একদিন করে নাকি সেই ঘড়িতে দম দেওয়া হতো। দম দেওয়া ঘড়ি।